অগ্র যখন ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে তখন তার সমস্ত দোষ আদিত্যর ঘাড়ে পড়ে। তখন এই নিয়ে সুদীপা প্রতিবাদ করতে থাকে। সেই সময় টিনা তার বন্ধুদের নিয়ে অগ্র বাড়িতে আসে। এসে তখন আদিত্যর বড় মাকে বলে অগ্র একদম ভালো নেই পরমার সঙ্গে। এ কথা শুনে তখন সুদীপা বলে আপনার বন্ধুদের নিয়ে যখন এতই চিন্তা, তাই দাদা যখন ড্রিঙ্ক করছিল তাকে বাধা দেননি কেন? সে পরমার সঙ্গে যদি ভালোই নেই তাহলে সে ব্যাপারটা আমরা দেখব। টিনা তখন সুদীপাকে বলে তুমি হাউসওয়াইফ হয়ে এ কথা কেন বলছো? এ কথা শুনে আদিত্য বলে সে মেডিকেল পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সে হাউসওয়াইফ হোক আর ওয়ার্কিং লেডি হোক, সে আমাদের সংসারের জন্য অনেক কিছু করে, সেটা আপনাকে এ নিয়ে ভাবতে হবে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা রিদম আর রুডি তাদের বাড়িতে আসে। তখন রুডি সুদীপাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। যে কথায় কথায় গুন্ডগুলো গুলি করে মারা হয়েছে সে কথা বারবার বলে। তখন আদিত্য এই কথা শুনে বলে আপনি এ কথা কি করে জানলেন? তখন রিদম বলে সে তো ইনফ্লুয়েন্সার, সে তো সবই জানবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখন গায়ত্রী দেবী নিচে আসলে নিচে যখন আসে তখন রুডিকে দেখে বলে সে কে? তখন রুডি বলে আমরা সুদীপাকে অভ্যর্থনা জানাতে এসেছি, সেই সঙ্গে আপনাদের পরিবারের সবার আমাদের নিমন্ত্রণ রইল বলে তারা কথা বলতে থাকে। সুদীপা এসব কথা শুনে বলে আমি তেমন কিছু করিনি। তখন গায়ত্রী দেবী বলে ও যখন নিজে বাড়িতে এসে আমন্ত্রণ করছে অবশ্যই আমরা যাব, আর এ দায়িত্ব সম্পূর্ণ রুডি পরমার উপর দেয়। তখন পরমার নাম্বারটা নেয়। তখন যারা রিদম আর রুডি যখন বাহিরে আসে তখন রুডি রিদমকে বলে আপনার চোখে সুদীপার ভালোবাসা দেখেছি। রুডি তখন রিদমকে আরও বলে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তো তোমার সব হবে। আদিত্যর সঙ্গে সুদীপাকে মানায় না, তোমার সঙ্গে মানাবে। একথা শুনে তখন রিদম বলে সত্যি আপনি আমার ব্যবস্থা করে দিতে পারবেন?